টানা উত্তেজনা ও উৎকণ্ঠার পর অবশেষে 2 সপ্তাহের জন্য শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। দর্শক, আপনাদের মতো সারা রাত আমিও ঘুমাইনি যে আসলে কি হয়। ইরান শুধু মুসলিম দেশ বলে আসলে না, যে একটা জাত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, অবশেষে ইরানের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী সহ ইরানের সাথে যুদ্ধবিরতি চুক্তির জন্য 10টি শর্ত চেপে দিলেও ইরান তা কিভাবে মানবে এবং ইসরায়েল একটি শর্ত অমান্য অটোমেটিক্যালি করে ফেলেছে। এদিকে লেবানন সহ বিভিন্ন জায়গায় ইসরায়েল কিন্তু শর্ত ভঙ্গ করে বিভিন্নভাবে হামলা চালিয়েই যাচ্ছে। তাহলে কি ডোনাল্ড ট্রাম্প আসলে এটাকে আত্মসমর্পণ বা যুদ্ধবিরতি চুক্তি করেছে, নাকি এর আড়ালে ভয়ঙ্কর কোনো অ্যাটাক ইরানের উপরে করতে যাচ্ছে? আসুন আমরা বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আপনাদের মতো সারা রাত আমিও ঘুমাইনি যে আসলে কি হয়। ইরান শুধু মুসলিম দেশ বলে আসলে না, যে একটা জাতি, মনে করেন সে যে কোনো জাতি হোক না কেন, খ্রিস্টান হোক বা বৌদ্ধ হোক বা যে কোনো হোক না কেন, একটা পুরো জাতিকে মেরে ফেলা হবে। মানে আমি বিষয়টা নিতে পারতেছিলাম না আর কি। আমার মানে খুব কষ্ট পাচ্ছিলাম। আমি এরকম দেখি নাই, কখনো শুনিও নাই। হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমাতে তাও আমেরিকাই ছেড়েছে, অনেক ক্ষতি হয়েছে, লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে। এখন কোটি কোটি লোক মারতে হবে যদি পারস্য সভ্যতাকে শেষ করতে হয়। তো আমি খুব চিন্তায় ছিলাম যে আসলে কে কি বলতেছে। শেষ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ টুইট করে ঘোষণা দিয়েছেন, ট্রুথ সোশ্যাল, ডোনাল্ড ট্রাম্পের যে নিজের যে সোশ্যাল মিডিয়া, সেখানে ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প, ইরান এবং আমেরিকার মধ্যে একটা যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং এই যুদ্ধবিরতি লেবানন সহ সকল ফ্রন্টেই প্রযোজ্য হবে। তো এই যুদ্ধবিরতি শুধু ইরানের মূল ভূখণ্ডেই আমেরিকা বা ইরানের মধ্যে সীমাবদ্ধ না, কিন্তু এটা পুরো অঞ্চলে প্রযোজ্য হবে বলে ইরান দাবি করতেছে। অর্থাৎ লেবাননে যে ইসরায়েল হেজবুল্লাহ যুদ্ধ, আবার ইয়েমেনে যে হুতিদের সঙ্গে যুদ্ধ, আবার ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা, এগুলো সব বন্ধ হবে। এখন পাকিস্তানের প্রেসিডেন্ট শাহবাজ শরীফ উভয় পক্ষকে আগামী শুক্রবার 10 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন এবং পাকিস্তান এই ঐতিহাসিক বৈঠকের মধ্যস্থতাকারী হিসাবে থাকবে। মার্কিন প্রতিনিধি দলের মধ্যে থাকবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ হুইটকফ, এবং ইরানের প্রতিনিধি দলে থাকবেন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি থাকবেন। তো এই যে আলোচনা হচ্ছে, এই আলোচনা ইসরায়েলকে একেবারেই আমন্ত্রণ জানানো হয়নি এবং এর কারণ হচ্ছে যে একটা সময় কিন্তু ইরান ইসরায়েলকে সহায়তা করেছে, বাট 1979 সালের ইসলামিক বিপ্লবের পরে যে বর্তমান সরকার এলো, তারা আসলে ইসরায়েলকে স্বীকৃতি দেয় না। এই কারণে ইসরায়েলকে আমন্ত্রণ জানানো হয়নি এবং এটা হবে মূলত ইরান এবং আমেরিকার দ্বিপাক্ষিক আলোচনা। ইরানের দাবি ছিল, যেহেতু ইসরায়েল আমেরিকার মিত্র, কাজে ইসরায়েলকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব হচ্ছে আমেরিকার। আর যদি এই ইরান এবং আমেরিকার চুক্তির পরেও ইসরায়েল সেই চুক্তি না মানে এবং যুদ্ধ চালিয়ে যায়, তাহলে ইসরায়েলকে লেবানন, ইয়েমেন, ইরাক, ফিলিস্তিন সহ প্রত্যেকটা ফ্রন্টে যুদ্ধ করতে হবে এবং সেখানে আমেরিকা ইসরায়েলকে কোনো সাহায্য করতে পারবে না। এবং ইসরায়েল যেহেতু আমেরিকার মিত্র, এটা ট্রাম্পেরই দায়িত্ব নেতানিয়াহুকে ম্যানেজ করা, ইরানের না। কাজে এখানে ইসরায়েলকে আলাদা করে ডাকার কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে ইরানের যুক্তি। তবে ইসরায়েলের যুদ্ধবিরতি কিন্তু পুরোপুরি মানবে না বলেছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন যে বিশেষ করে ইরান বাদ থাকলেও কিন্তু লেবানন ফ্রন্টে এই চুক্তি তাদের জন্য বাধ্যতামূলক না। নেতানিয়াহু যুক্তি হচ্ছে যে চুক্তি হবে ইরানের সঙ্গে এবং আমেরিকার সঙ্গে, এবং আমরা এটা সম্মান করলাম আমেরিকার প্রতি, আমাদের যেহেতু আমেরিকা আমাদের বড় ভাই, কিন্তু লেবাননের হেজবুল্লাহদের সঙ্গে কোনো আপোষ নাই। ইসরায়েলিরা জানিয়েছে যে তারা হিজবুল্লাহর বিরুদ্ধে প্রয়োজনীয় অভিযান ও গোয়েন্দা তৎপরতা তারা চালিয়ে যাবেনি। কিছু রিপোর্টে বলা হচ্ছে যে ইসরায়েল এখনো সীমিত পর্যায়ে ছোটখাটো হামলা তৎপরতা অব্যাহত রেখেছে ইরানের উপর, বা বড় আকারে না। তো ইরান যুদ্ধবিরতি মেনে চলতেছে এবং খুব সতর্ক অবস্থানে আছে এবং ইরান বলতেছে যে
যুদ্ধবিরতি আমরা মাইনা নিছি, কিন্তু আমাদের বন্দুকের ট্রিগার থেকে কিন্তু আঙ্গুল সরাই নেই। আমরা খুব সতর্ক আছি, খুবই প্রস্তুত অবস্থায় আছি আমরা। যেমন গতকালকে যখন আমরা মনে করতেছিলাম যে আজকের দিনটাই আমাদের শেষ দিন, এবং আমরা কিন্তু প্রস্তুত হয়েছিলাম যে আমরা মরবো কিন্তু শেষ দেখে ছাড়বো, ওই অবস্থায় আমরা আছি। বাট যুদ্ধবিরতি হয়েছে ভালো কথা, কিন্তু যদি ইসরায়েল একটা বারের জন্য যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তাহলে এই যুদ্ধ পুরো ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে আমরা ছড়িয়ে দেব। আবার আক্রমণ হবে মধ্যপ্রাচ্যে, আবার আক্রমণ হবে ইসরায়েলে, আবার বন্ধ হবে হরমুজ প্রণালী। তখন ইরান তাৎক্ষণিকভাবে সমস্ত শক্তি প্রয়োগ করবে। আবার শুধু তাই নয়, ইরানের যে প্রতিরোধ ফ্রন্টগুলো আছে, হিজবুল্লাহ, হামাস, হুতি, ইরাকের শিয়া মিলিশিয়া, এদেরকে আবার সক্রিয় করবে। আমাদের আঙ্গুল ট্রিগারের উপর আছে, সামান্য ভুল হলেই পূর্ণ শক্তি নিয়ে আমরা আবার ঝাঁপিয়ে পড়ব। তো এই যুদ্ধবিরতিটা মূলত ইরানের 10 দফা দাবির ভিত্তিতে হয়েছে। ইরানের যে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, তারা স্পষ্ট করে বলেছে যে আমেরিকা তাদের 10 দফা প্রস্তাবকে মেনে নিয়েছে, যে আচ্ছা এটার উপর আলোচনা হতে পারে। মানে মেনে নিয়েছে বলতে এরকম 100% না, মানে আমেরিকা তাদের 10 দফা পড়ে বলেছে যে আচ্ছা এটা খারাপ না, আমরা আলোচনা করার মতো দফা, এগুলো আমরা আলোচনা করতে পারি, আলোচনা চলবে, এবং 2 সপ্তাহের মধ্যেই চূড়ান্ত করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাধ্যতামূলক রেজুলেশনে পরিণত করা হবে, যা আন্তর্জাতিক আইনের মর্যাদা পাবে। এটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট। এটা শুধু চুক্তি না, এই চুক্তিগুলো 2 সপ্তাহের মধ্যে চূড়ান্ত করে একদম জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের একদম কম্পালসারি রেজুলেশনে পরিণত করা হবে, যেটা একটা ইন্টারন্যাশনাল ল এর মর্যাদা পাবে। বিষয়টি খুবই সিরিয়াস, এবং এতে ইরানের দাবি পূরণ হবে। আসলে ডোনাল্ড ট্রাম্প যে বলতেছিল, যে গালিগালাজ করতেছিল, তারপরে বলতেছিল যে আজকে রাতে এই সভ্যতা ধ্বংস করে ফেলবো, ট্রাম্প আসলে অধৈর্য হয়ে যাচ্ছিল, এবং ট্রাম্প চাচ্ছিল যে একটা চুক্তি হয়ে যাক। মানে ট্রাম্প আর সহ্য করতে পারতেছিল না, মানে একে তো হেরে যাওয়ার ঝুঁকি। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ইরানের সাথে যুদ্ধবিরতি চুক্তির জন্য পাকিস্তানের মাধ্যমে সমঝোতা হলো, কিন্তু হরমুজ প্রণালী নিয়ে কি আসলেই কোনো সমাধান জাতিসংঘ দিয়েছে? আসুন আরো বিস্তারিত জানবো রিপোর্টে। শেষ পর্যন্ত ইরানের কপালে কি আছে বা ইরানের ভাগ্যে কি ঘটবে এখনো পরিষ্কার না, কিন্তু সারা বিশ্ব এখন অপেক্ষার প্রহর গুনছে কি পরিস্থিতি হতে পারে। কিছু আলামত দেখা গেছে, 8-10টা সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী, খার্ক দ্বীপে বিশাল বিস্ফোরণ ঘটেছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এই যে ইরানকে ধ্বংস করে দেওয়া হবে, ট্রাম্পের যে হুমকি, সেই হুমকি কার্যকর করার জন্য যুক্তরাষ্ট্র কি ইরানে পারমাণবিক হামলা চালাবে? হোয়াইট হাউস কি বলেছে এই নিয়ে একটা রিপোর্ট এসেছে। হোয়াইট হাউস এই সম্ভাবনা নাকচ করে দিয়েছে। ইরানের সামরিক অভিযান নিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যে পারমাণবিক হামলার কোনো ইঙ্গিত ছিল না বলেও দাবি করেছে হোয়াইট হাউস। তাহলে নরকে পরিণত হবে আজকেই। ইরানের আজ রাতের মধ্যেই ইরান সভ্যতা ধ্বংস হয়ে যাবে, প্রস্তর যুগে নিয়ে যাওয়া হবে ইরানকে। এই কথাগুলো মানে বাস্তবায়নটা কিভাবে সম্ভব? একমাত্র পারমাণবিক হামলা, বোমা হামলা যদি চালানো হয়, এবং একযোগে ইরান তো যেহেতু বিশাল দেশ, অনেকগুলো পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটাতে হবে, সেই হিরোশিমা নাগাসাকির মতন। এরকম হয়তো 20টা বা 30টা এরকম পর্যায়ে কি যাবে, নাকি শুধু তেহরানের উপর দিয়ে যাবে? কেউ কিছু বলতে পারে না। ট্রাম্প এক এক সময় এক এক রকম কথা বলে এত বেশি বিভ্রান্ত তৈরি করে, ফলে তার কোনো কথাই আস্থা রাখা যায় না। কি ঘটতে চলছে এই নিয়ে বিশ্বজুড়ে আসলে গবেষণা চলছে, যে কি ঘটতে পারে বা কিভাবে ইরানকে সেই পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে পারে, নাকি এটা শুধুই হুমকি দামকি, ভেতরে ভেতরে নেগোসিয়েশন চলছে, তেমন কিছু কিনা সেটা নিয়েও কিন্তু এখন জল্পনা কল্পনা চলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কঠোর আলটিমেটামের কার্যকরে মার্কিন বাহিনীর হাতে এমন কিছু অস্ত্র আছে যা এখনো ব্যবহারের সিদ্ধান্ত হয়নি। তার মানে পারমাণবিক বোমা ছাড়াও অন্য এমন কিছু আছে যা এখনো ব্যবহার হয়নি।
ভ্যান্সের এমন বক্তব্যের পর হোয়াইট হাউস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। সেখানে বলা হয়, ভাইস প্রেসিডেন্ট যা বলেছেন তাতে আক্ষরিক অর্থেই এমন কিছুর আভাস নেই। ওহে নির্বোধের দল। অর্থাৎ ওই যে মানে এখনো ব্যবহারের সিদ্ধান্ত হয়নি, তাহলে কি সেটা পারমাণবিক হামলা কিনা, তেমন একটা প্রশ্ন আসার পর হোয়াইট হাউস সেটা অস্বীকার করছে। সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সংশ্লিষ্ট একটি অ্যাকাউন্টের পোস্টের জবাবে ওই মন্তব্য করে হোয়াইট হাউস। ওই পোস্টে দাবি করা হয়েছিল যে ট্রাম্প পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন। আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।